কোনো বাবা মা যখন তাদের একমাত্র সন্তানের ইচ্ছা মৃত্যুর জন্য আদালতে প্রার্থনা করেন বা তারপর যখন তাদের সন্তানকে সেই ইচ্ছা মৃত্যু দেওয়ার জন্য হাসপাতালের দিকে রওনা করান, তখন তাদের মনের মধ্যে কতটা হাহাকার আর কতটা কষ্ট তা একমাত্র তারাই বলতে পারবেন। অন্য কারো পক্ষে হয়তো সেটা অনুভব করাও কষ্টকর। 13 বছর ধরে একটা ছেলে বিছানায় শুয়ে আছে, দেখতে পায় না, শুনতে পায় না, কথা বলতে পারে না, নড়তেও পারে না, মাঝে মাঝে চোখ খোলে কিন্তু কাউকে চিনতে পারে না। আর একদিন তার নিজের মা বাবাই আদালতে গিয়ে বললেন, আমাদের ছেলেকে এবার শান্তিতে যেতে দিন। এই ঘটনাটা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা স্বেচ্ছা মৃত্যুর অধিকার নিয়ে ভারতের এক ইতিহাস সৃষ্টি করা ঘটনা। শুরু থেকে বলি, 2013 সালের 20 অগস্ট হরিশ রানা নামে এক তরুণ তখন চণ্ডীগড়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সেদিনই হঠাৎই তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যে বাড়িতে তিনি পেইং গেস্ট থাকতেন সেই বাড়ির 4র্থ তলা থেকে তিনি পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগে, মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। এরপরে যা হয় সেটা যেন জীবনের থেকেও ভয়ঙ্কর। তিনি চলে যান এক কোমার মতো অবস্থায়, যাকে ডাক্তাররা বলেন পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট, মানে শ্বাস চলছে, হৃদস্পন্দনও চলছে, কিন্তু কোনো চেতনা নেই। দিন যায়, মাস যায়, 1 বছর, 5 বছর, 10 বছর, 13 বছর ধরে হরিশ একইভাবে বিছানায় পড়ে থাকেন। তিনি বাঁচছিলেন শুধু কৃত্রিমভাবে অক্সিজেন নিয়ে আর একটি ফিডিং টিউবের মাধ্যমে কৃত্রিম খাবার পেয়ে। তবুও তার বাবা মা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যা করা সম্ভব সবই তারা করেছেন। বাড়ির অংশ, জমি বিক্রি করে দেন, তাও হাল ছাড়েননি। কিন্তু 2024 সালে তার ছেলের কষ্ট আর না সহ্য করতে পেরে হরিশের বাবা আদালতের দরজায় কড়া নাড়লেন। তার আবেদন, আমার ছেলেকে শান্তিতে মরতে দিন। এই আবেদনটাকে বলা হয় প্যাসিভ ইউথ্যানাসিয়া। তার মানে চিকিৎসা বা লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া, যাতে মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়। 2025 সালে তারা আবার আবেদন করেন ভারতের সুপ্রিম কোর্টে। আর 2026 সালে 2 বিচারপতির বেঞ্চ, জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং জাস্টিস KV বিশ্বনাথন, সব মেডিকেল রিপোর্ট দেখলেন। 2টো মেডিকেল বোর্ড বলল হরিশের সুস্থ হওয়ার প্রায় কোনো সম্ভাবনাই নেই। আর তারপরে আসে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট বললেন, মানুষের শুধু বাঁচার অধিকার নয়, সম্মানের সঙ্গে মরার অধিকারও আছে। এবং আদালত অনুমতি দিল হরিশ রানার লাইফ সাপোর্ট ধীরে ধীরে সরিয়ে নেওয়ার। এটাই ভারতের ইতিহাসে প্রথম আদালত অনুমোদিত প্যাসিভ ইউথ্যানাসিয়া। একটা ছোট্ট ভিডিওতে দেখা যায় হরিশের মা তার পাশে দাঁড়িয়ে আছেন, চোখে জল, আর ধীরে ধীরে বলছেন, সবাইকে ক্ষমা করে দাও, এবার শান্তিতে যাও। এরপর হরিশকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে, যেখানে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়। সুপ্রিম কোর্টের আদেশে সেখানে ধীরে ধীরে তার চিকিৎসা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। 13 বছরের অপেক্ষা শেষ হয় এক নীরব বিদায়ে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।